রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। হারু দাদা, আমার একটু মুড়ি দাও তো। ও বাবা ভূতু, তা কতটা মুড়ি দেবো রে? যা, আমি তো জিজ্ঞাসা করতে ভুলে গেছি গো হারু দাদা। হ্যাঁ, সে কি রে? তাহলে কতটা মুড়ি নিয়ে বাড়ি যাবি? কি ভূতু বাবু, মুড়ি কতটা নেবে জানো না? মুড়ি দিয়ে কি হবে তা জানো? আহা, তোরা কেন যে ভূতুর পেছনে লাগছিস? এই দাঁড়া ভূতু দাঁড়া, তোকে আমি এক ঠোঙা মুড়ি বরং দিয়ে দিই, নিয়ে যা। আর মা যদি বেশি চাই বলে তবে আবার এসে বলিস, আমি আবার দিয়ে দেব। সেই ভালো। তুই যত বোকা থাকিস আমার তো ততই ভালো, ইচ্ছে মতো তোকে ঠকাতে পারবো। কি গো হারু দাদা, দাও। এই যে এই দিচ্ছি। তুই যে কবে বড় হবি রে বাবা? কেন মা, আমি তো বড়ই হয়ে গেছি। আমি তো একা একাই এখন পাঠশালায় যাই, গোপাল কাকার দোকানে যেতে পারি, পুকুরে চানও করতে পারি। দূর বোকা ছেলে, তোর জন্য বড় চিন্তা হয় রে। আমি মরে গেলে তোরে যে কে দেখবে? না না মা, তুমি মরে যাবে না। আমি কিন্তু ভাত খাবো না। হ্যাঁ খা বাবা খা, ঠিক আছে মরে যাব না। তবে তুই একা একা হাঁটে যেতে শিখবি বল। হ্যাঁ 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 হ্যাঁ, আমি একা একাই হাঁটে যাব। তাহলে তুমি মরে যাবে না বলে? না রে বাবা না, তাহলে তুই কালই হাঁটে যাবি বল। যাবো 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 মা। তবে বুঝেছি, ওই ঘোলসাপুরের মাঠ তো? মাঠ কোথায় মা? ওটা যে ভূতেদের আখড়া। দূর পাগল, কে কবে ওখানে ভূত দেখে গল্প ফেঁদেছে আর ওই শুনে? ঠিক আছে ঠিক আছে, তুই সকাল সকাল হাটে গিয়ে সূর্য ডোবার আগে ফিরে আসবি। আর একান্তই যদি ভূতের দেখা পাস তবে বলবি, ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ সাথে আছে, করবে আমার কি? তারপর দেখবি সব বেটা ভূত ল্যাজ গুটিয়ে পালাবে। কি মজা, কি মজা! তাহলে তো আর ভয়ই নেই। তুমি আমার এই মন্ত্রটা আগে শেখালেই পারতে। ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ সাথে আছে, করবে আমার কি? ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ সাথে আছে, করবে আমার কি? ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ সাথে আছে, করবে আমার কি? দোহাই ছেলে, আমাদেরকে ছেড়ে দাও। আমাদের কিছু করো না। ভূত ভূত। এই যে ছেলে, রাম লক্ষণকে ডেকো না, আমরা তোমার কোনো ক্ষতি করব না। তোমাকে আমরা একটা হাড়ি দিচ্ছি। হাড়ি? হাড়ি দিয়ে কি করব? আমার মায়ের কাছে তো হাড়ি আছে। এ হাড়ি যে সে হাড়ি নয় গো। এই হাড়িতে তুমি যা খেতে চাইবে তুমি তাই পাবে, তোমাদের কোনো অভাব হবে না। ও মা, তাই নাকি? দাও দাও। ছেড়ে দাও গো ছেলে, এবারের মতো আমাদের ছেড়ে দেবে তো? ঠিক আছে ঠিক আছে, তোমরা যাও। হারি, আমারে এখনই এক থালা রসগোল্লা দাও। বলিস কি রে? মা, তোমার মন্ত্রের কোনো জবাব নেই মা। কি আর বলছি তোমারে, আমি তো ভয়ে একেবারে মরে যাচ্ছিলাম।
কিন্তু দেখলাম তোমার মন্তরটা শুনে উল্টে ভূতগুলোই ভয় পাচ্ছে। তারপর 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 আর কি, ওই হাঁড়ি দিয়ে আমারে থামালো। আমি কাল সবাই রে এই হাঁড়ির কথা বলবো। না, কাউরে না, এখন কাউরে এসব কথা বলতে হবে না। কেন না? দূর, আমি তো ভাবলাম কালই হারু দাদার দোকানে গিয়ে সবাই রে একেবারে তাক লাগিয়ে দেব। এই ভূতের গল্পগুলো বলবো আর ওদের একেবারে তাক লেগে যাবে। আমারে বোকা বলা। না 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 না, খবরদার না, কাউরে বলবি না, আর হারু দাদারেও বলবি না। তুই যে কবে বড় হবি বুতু? তোর বাবা মারা যাওয়ার পর তোর হারু দাদারা ওই মুদির দোকান থেকে আমাদের বের করে দিল। কেউ এসে দেখলো না যে এই মা ছেলের কিভাবে চলবে। আজ যখন ভূতের দয়ায় খাবারের একটা গতি হলো, তখন কাউরে কিচ্ছু জানাতে হবে না। অনেক রাত হলো, শুইয়ে পড়। মা আমারে বারণ করলো কেন? আমারে ওরা কত কথা শোনায়, আমি কালই এর জবাব দেব। মা কিচ্ছু জানতে পারবে না। কি রে ভূতু, কাল সারাদিন কোথা ছিলে? একবারও দেখলাম না। হাটে গেছিলাম গো হারু দাদা, হাটে গেছিলাম। হাটে? তুই? আমারে তোমরা বোকা বলো, আমারে তোমরা ভীতু বলো, কিন্তু কাল আমি যা কইরেছি না। কি করেছিস রে ভূতু? কাল আমি ঘোলসাপুরের মাঠ দিয়ে এসেছি। সে কি রে, ঘোলসাপুরের মাঠ? সে তো ভূতের মাঠ। হ্যাঁ তো, আমি তো কাল ভূতরে ভয় দেখিয়েছি। ভূতকে ভয়? এই যে হাড়িটা দেখছো না, এটা তো আমারে ভূতে দিয়েছে গো। হ্যাঁ? এটা তো একটা সাধারণ হাঁড়ি, আমার দোকানেও এমন হাঁড়ি আছে। এটা তো শেষে হাড়ি না, এখানে যা খাবার চাইবে তাই আসবে। এই যে দেখো, আমারে এক ধামা মুড়ি দাও তো। আমি যাই, আমার অনেক কাজ আছে। না 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 না, এত সহজে আমি ছাড়বো না। ওই হাঁড়ি তো আমার চাই। মা, ও মা, এখন তো আর তোমারে রান্নাও করতে হবে না। আমাদের যা ইচ্ছে হবে আমরা তাই খেতে পারবো। ছেলের কথা শোনো। হ্যাঁ মা, হ্যাঁ। তুমি কি খাবে বলো? আজ আমি তোমার খাবার আনছি। তোর ইচ্ছেই আমার ইচ্ছে, রোজ তো পান্তা ভাতি খাই, যা খাওয়াবি তাই ভালো লাগবে আমার। বেশ, তবে আমি এখন খাবো লুচি আর রাবড়ি। তুমিও তাই খাবে? কি মজা, কি মজা! আয় তো আমার লুচি আর রাবড়ি, আয় তো আমার লুচি আর রাবড়ি। কি হলো বলো তো? আজ সকাল থেকে কত খাবার চাইছি, কিছুতেই তো খাবার আসছে না। ভাবছি কালো আবার যদি যাই। কোথায়? ওই যে গোলসাপুরের মাঠে, কি যে হাঁড়ি দিল, বলে আসি একবার। যাবি বলছিস? কি জানি, যা গিয়ে দেখ। তবে সাবধান বাবা, কি কুক্ষণে যে তোকে হাটে যেতে বলেছিলাম। কি মজা, কি মজা! আমার ভালো মা। ভূত আমার পুত, পেতনি আমার জি, রাম লক্ষ্মণ সাথে আছে, করবে আমার কি? ওই দেখ, আবার ওই ছেলেটা এসেছে। আবার কি হলো দাদা বাবু? একটা খারাপ হাঁড়ি দিয়েছো, একবার রসগোল্লা আর একবার মুড়ি পেয়েছি, আর তারপর থেকে এই হাঁড়ি থেকে তো কিছুই বেরোচ্ছে না। কি বলছো কি দাদা বাবু? ওসব জানি না, আমারে ভালো হাঁড়ি দাও, নইলে রাম লক্ষ্মণ রে ডাকবো। না 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 না, তোমার দুটি পায়ে পড়ি, কিন্তু আমাদের কাছে তো আর হাঁড়ি নেই, আমরা এনে
রাখি, তারপর তুমি না হয় এসো। তবে কাল আমি আবার আসবো। ওরে কাল কি করব রে? আমি বলি কি, রাজা মশাইয়ের কাছে চল, ব্যাপারখানা জানাই। ঠিক বলেছিস। আয়, শেষ পর্যন্ত একটা মানুষের বাচ্চা তোদের নাকানি চোবানি খাইয়ে দিল। তা কি করব? এ ছেলে যে কথায় কথায় রাম লক্ষণকে ডাকে। বলিস কি রে, এ যে ভারী ভয়ানক ব্যাপার। এই, এই আমার একবার দেখতে ইচ্ছে হচ্ছে ছেলেটাকে। এই যে রাজা, খালি ছেলে পেলে দেখলেই হবে, আমারেও একটু দেখো দেখি। আবার তোমার কি হলো পিসিমা? আমার কুম্ভকর্ণরে ঘুম ভাঙানোর ব্যবস্থা করো। আমি কাশিতে তীর্থ করতে যাওয়ার আগে ওর সাথে একটু কথা বলে যেতে চাই। আমি আর নাও ফিরতে পারি তো। কিন্তু পিসিমা, ওই আমাদের কুম্ভকর্ণ তো 100 বছর টানা ঘুমোয়, এখনো তোর জাগার সময় হয় নাই। আমি ওসব বুঝি না, পরে জাগাও। নিশ্চয় 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 কুম্ভকর্ণরে আমি জাগাবো। কিন্তু কিভাবে জাগাবেন রাজা মশাই? ও তো 100 বছর না হলে উঠবেই না। এই, ভূতের দ্বারা সম্ভব না হলে মানুষের দ্বারা তো সম্ভব। তোদের এতগুলো ভূতেরে যে ছোকরা ভয় পাইয়ে ছাড়লো, ওই ছোকরাই পারবে কুম্ভকর্ণরে জাগাতে। কালই ওই ছেলেরে আমার সামনে হাজির করা চাই। ভূত আমার ভূত, পেতনি আমার জি, রাম লক্ষণ সাথে আছে, করবে আমার কি? আজ এসে গেছো? আজ কি দিবি? দে দে দেখি তাড়াতাড়ি। আমাদের রাজা মশাই আজ তোমারে ডেকেছেন গো। তাই বুঝি? কেন রে? নিশ্চয়ই তোমারে রাজা মশাই আরো বড় কোনো উপহার দেবেন, যাতে তুমি আমাদের একটু শান্তিতে থাকতে দাও। চলো চলো, এক্ষুনি চলো, আমরাই তোমারে নিয়ে যাচ্ছি। এই তুমি আমার হাতে ওঠো। তুমি বুঝি সেই ছেলে? আমারে আপনি ডেকেছেন শুনলাম। ঠিকই শুনেছ। আমি তো শুনলাম প্রত্যেক দিন কিছু না কিছু উপহার নিতে আসো। তা তোমারে আমি একেবারে 50 ঘোড়া মোহর দেব, তুমি যদি আমার একটা কাজ করে দাও। 50 ঘোড়া মোহর? উরি বাবা, তা কি কাজ শুনি? আমাদের দেশে এক কুম্ভকর্ণ আছে, সে 100 বছর ঘুমোয়। সে তো আমাদের রামায়ণে ছিল, পড়েছি। আপনাদের কুম্ভকর্ণ বুঝি 100 বছর ঘুমোয়? আমাদের কুম্ভকর্ণ 6 মাস ঘুমোতো। যাই হোক, ওই কুম্ভকর্ণের ঘুম তোমারে এখন ভাঙাতে হবে। ওর পিসিমা কাশি চলে যাবেন, তাই যাবার আগে ওর সাথে একটু কথা বলতে চান। ও এই কথা? তা ঠিক আছে ঠিক আছে, 50 ঘোড়া মোহর দেবেন যখন, চেষ্টা করে দেখা যেতেই পারে। যাক, নিশ্চিন্তি হওয়া গেল। যাও তাহলে, তোমারে ওরা কুম্ভকর্ণের ঘর দেখিয়ে দেবে, আর পিসিমারেও আমি খবর দিই। ঠিক আছে রাজামশাই, ঠিক আছে। এই যে, এই হলো আমাদের কুম্ভকর্ণ, এখনো ঘুমোচ্ছে। জাগাও জাগাও দেখি এবার, আমাদের তো তুমি খুব ভয় দেখাও। সেটাই তো ভাবছি কি করি। তবে যাওয়ার আগে একটা কাজ করো, আমার একটু ওর ওই ভুঁড়ির ওপর তুলে দিয়ে যাও তো। বলো কি গো ছেলে,
ওর ভুঁড়ির ওপর? হ্যাঁ, ওর ভুঁড়ির ওপর। হাতটা পাতো, আমি উঠি। তারপর তুমি দূর থেকেই আমারে ওর পেটের ওপর নাইমে দাও। দে রে, ও যখন বলছে দে, না হলে আমার রাজা মশাইয়ের কাছে নালিশ করবে। ঠিক আছে, ঠিক আছে, অটো অটো। কিভাবে যে ঘুম ভাঙাই, নাচানাচি করে লাভ হবে না। দেখি দেখি একবার মন্ত্রটা বলি দেখি। ভূত আমার পুত, পেতনি আমার জি, রাম লক্ষণ সাথে আছে, করবে আমার কি? ভূত আমার পুত, পেতনি আমার জি, রাম লক্ষণ সাথে আছে, করবে আমার কি? দূর, মন্ত্র পড়ে তো কিছুই হচ্ছে না। ঢাক ঢোল বাজিয়েও লাভ নেই মনে হয়। একটু লাফালাফি করে দেখি। উফ, ক্লান্ত হয়ে গেলাম একেবারে। 50 ঘোড়ার মোহর বোধহয় আর হলো না, আর হলো না আমার। আচ্ছা, দেখি তো দেখি তো, কানের সামনে গিয়ে মন্ত্রটা বলে দেখি একবার। ও, ওরে বাবা, ও, ওরে বাবা, আমার যে একেবারে নিঃশ্বাসে টেনে নিচ্ছে গো। ইয়ে, কি জোর! উড়ে বাবারে, উড়ে বাবারে, গেলাম গেলাম, আমি গেলাম। বাবা বাবা, বাঁচাও, বাঁচাও। এ আবার কোথায় এলাম আমি? মনে হয় ওর নাকের ভেতর ঢুকে পড়েছি। বাবা, এ কি নাক না সুরঙ্গ? বাহ, এ তো সুন্দর হাঁটাচলা করা যাচ্ছে। বাবা, কি মজা! কি হে ছেলে, কুম্ভকর্ণ বুঝি একেবারে ছুঁড়ে ফেলে দিয়েছে? জানি জানি, ওর ঘুমের ব্যাঘাত ঘটলে ও বড় রেগে। রাজামশাই, রাজামশাই, এক্ষুনি পিসিমারে খবর দেন, কুম্ভকর্ণ জেগে গেছে, চারিদিকে খবর ছড়িয়ে পড়েছে। বলিস কি রে? হ্যাঁ, এ যে বড় ভয়ানক ছেলে, আমরা বলেছিলাম আপনাকে রাজামশাই, কুম্ভকর্ণের ঘুম যে ভাঙায়। আরে কে আছিস? ওরে 50 ঘোড়া মোহর দিয়ে এক্ষুনি বিদায় কর। 50 ঘোড়া কি রে? ওরে 100 ঘোড়া মোহর দেওয়ার ব্যবস্থা কর। ও আমার কুম্ভকর্ণ রে জাগিয়ে দিয়েছে। কুম্ভকর্ণর সাথে কথা বলতে পারলাম, এবার আমি কাশিবাসী হলেও দুঃখ থাকবে না। আজ্ঞে রাজামশাই, আমারে যদি এবার বিদায় দেন। ঠিকই তো, ঠিকই তো। তবে ওই 100 ঘোড়া মোহর নিয়ে তুমি আর দোহাই বাবা আমাদের কাছে আর এসো না। ঠিক আছে, কিন্তু আমার হাড়িখানা তোমরা কেন খারাপ দিলে? আমার ও আর কিছু ভালো লাগছে না, আমি মায়ের কাছে যাব। আমরা ভালো হাঁড়ি দিয়েছি, সত্যি বলছি রাজামশাই। নিশ্চয়ই দুষ্টুমি করে কেউ হাঁড়ি বদল করে নিয়েছে। হাঁড়ি বদল? তুই ওই হাড়ি কাকে কাকে দেখিয়েছিলি? আমার মা রে, আর তো কাউরে না। ভালো করে মনে করে দেখ। ও হ্যাঁ, মনে পড়েছে। হারু দাদার মুদির দোকানে নিয়ে সবাইকে দেখিয়েছিলাম, ওরা খালি আমারে খারাপ কথা বলে তো। বুঝেছি। তুই বরং এই লাঠি কানা নে। লাঠি? লাঠি দিয়ে কি হবে? ওই দোকানে আবারে যা তুই, ওখানে ওই লাঠিটাকে বল
তোর হাড়ি খানা খুঁজে দিতে দেখ তখন কি হয়। কি রে ভূতু, আজ আবার লাঠি এনেছিস কেন? আমার হাড়িখানা কে যেন নিয়ে নিয়েছে, এই লাঠি দিয়ে তাই খুঁজতে এসেছি। লাঠি দিয়ে হাড়ি খুঁজবি? তোমরা হাসছো? এই দেখো লাঠি, আমার হাড়িখানা খুঁজে আনো তো। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, এ কি, এসব কি? তুমি আমার হাড়ি নিয়েছো? না 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 না, আমারে ছেড়ে দে, আমারে ছেড়ে দে। লাঠি তবে সবাইরে ছেড়ে তোমারে মারছে কেন? ঠিক 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 ঠিক, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। ও বাবা, ও বাবা, আমি হাড়ি ফেরত দিচ্ছি। ও বাবা, ও বাবা, এবারে তো আমারে ছেড়ে দে। ঠিক আছে লাঠি, তুমি আমার কাছে এসো, আর যদি কেউ দুষ্টুমি করে তখন তুমি আবার তারে মেরো।